হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 11 তারিখ বুধবার। তো আজকে বাবার ছুটি বলে সকালবেলায় লুচির ভিডিওটা দিয়ে তোমাকে মানে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন আমি লুচি ভাজছি। আমি লুচিগুলো মানে আটা ময়দা মেখে ভালো করে মানে লেচি করে নিয়ে বেলে দিচ্ছে, আর আমি শুধু শুধু লুচিগুলো ভেজে নিচ্ছি। তো কয়েকটা লুচি একদমই ফুলকো ফুলকো হয়নি। কি করবো বলো, ফার্স্ট টাইম না, এটা অনেকবারই করেছি, বাট তাও অনেক কটা ফলে অনেক কটা ফলে না। দেখতে পাচ্ছ এটাও কিন্তু এক চটকেতে ফুলে গেল। তো আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, তো কারণ হচ্ছে আজকে আমার ঘর পরিষ্কার করার দিন এবং বাবারও আজকে ছুটি। তো আজকে বাবা আমরা সবাই মিলে বাড়িতে কী করবো না করবো আর কী খাওয়া দাওয়া করবো, কী কাজ করব, সব তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পারলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে আছে চিরশ্রী চক্রবর্তী নামে, আর ইনস্টাগ্রামেও আছে চিরশ্রী মুনাই নামে। তো তোমরা প্লিজ যদি পারো তো ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ওখানে বেসিক্যালি আমি ফটো আর নর্মাল ভিডিওই ছাড়ি। বেসিক্যালি আমি তোমাদের যেমন প্রতিদিন ব্লগ শর্ট ভিডিও দিতে চেষ্টা করি, ওখানে অতটা করি না, বাট তোমরা করতে পারো। আর এইদিকে তুমি আমার মা মানে হচ্ছে সুপর্ণা চক্রবর্তী ইউটিউব চ্যানেল, বাবার হচ্ছে যেমন কৌশিক বাপ্পা চক্রবর্তী দুবার দেওয়া মানে ইউটিউব চ্যানেল, আর ঠাম্মিরটা হচ্ছে হারতি হোমস কেয়ার। তো এই কটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো এদিকে দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, আর এক গামলা ভর্তি করা হয়েছে, আর এদিকে আরও লুচি করা হচ্ছে, ভাজা হচ্ছে। এদিকে বাবার আর আমার লুচি নিয়েছে, বাবার 6টা আমার 5টা। তো যাই হোক এই লুচিগুলো আর করেছে ঠাম্মি হচ্ছে লাল লাল কষা কষা আলুর দম, যেটা খেতে খুব ভালো লাগে। যেটা ছুটির দিনে আমরা দেখবে বেসিক্যালি যেদিন প্রাইভেট স্কুল থাকে না, বাড়িতে বসে থাকবি, তখন যদি গরম গরম লুচি আর আলুদম দেওয়া হয় না, মানে মন ভরে খাওয়া যায়। এই জিনিসটাতে আমার না, এটা পুরো সব বাঙালিদের। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখি এখানে আমার ঠাম্মি ভাইকে পড়ানো স্টার্ট করে দিয়েছে। আজকে রিজুর আছে সংস্কৃত পরীক্ষা, তো সংস্কৃত পরীক্ষা, তো রিজু পড়াশোনা পড়তে বসে পড়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মানে স্কুটির আসার পর এখানে প্রচণ্ড গিঞ্জি হয়ে গেছে। এইদিকে অপু সোনারা ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো মা পুজো দেবে, তো এদিকে দেখো মা সব গোছাচ্ছে, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখছে, আর এদিকে গোপুসোনা কিন্তু ঘুমাচ্ছিল। তো মা সকালবেলা পুজো দিয়ে দেবে, বাকিটা আমি দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ জলটা মা চেঞ্জ করে দিচ্ছে, আর এদিকে মা পুজোটা দিয়ে দিক, ততক্ষণে আমি আমার কাজগুলো শেষ করে নেবো। তার আগে তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। দেখো জলসঙ্গে চেঞ্জ করে নেওয়ার পর গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে, মশারিগুলো খুলে দিল। তো যাই হোক আমি একটু ওপরে চলে যাই, যে মা আর এসে দেখি মিঠানি কি অবস্থা দেখেছো, ভাইকে ঠামি পড়াচ্ছে, আর এদিকে ও আমার বইয়ের ওপর বসে রয়েছে। তো যাই হোক আজকে প্রচুর জামা কাপড় কাচতে হবে, মানে এই 4-5 দিন ধরে বা এতদিন ধরে যে বেড কভার জামা কাপড়গুলো ইউজ করেছি সবগুলো কাচতে দিয়ে দিয়েছি। এদিকে মা ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে, আর এদিকে মা অনেক কথা বলছিল যে আজকে ওয়াশিং মেশিন চালিয়েছি, অনেক কাজ আছে। তো সকাল থেকে অনেক কাজ করছে। এদিকে ঠাম্মি সবজি কাটতে বসে পড়েছে, কারণ হচ্ছে আজকে বাবা আনছে চিকেন। তো আজকে চিকেন রান্না হবে বলে, আর পালং শাকের তরকারি, আর জন্য এটাকে উচ্ছে আলু ভাজা এরকম, আর একটা শাক হবে, তো যাই হোক শাক ভাজা হবে। তো এইগুলো করার জন্য ঠাম্মি এখানে সব আইটেমগুলো কেটে নিচ্ছে, কেটে নিয়ে এখন রান্না বসিয়ে দেবে। সকালে মেনু তো হয়ে গেল লুচি আলুর দম। তো এইদিকে দেখতেই পাচ্ছ মা অনেক গল্প করছিল, আর মার তো কথা বলা শেষই হয় না। আর কথা বলতে বলতে একটু চিৎকার একটু এটা করতে মা ভালোই বাসে, কারণ হচ্ছে আমি মাকে খুব প্রচণ্ড জ্বালাতন করি, একটু গুদগুদি দিই, কখনো চুলমুড়ি ধরে ইয়ে করি সেই করি। তো যাই হোক করতে করতে গল্প করে দেখো ওপরে চলে এসেছি, ওপরে এসে দেখো চুলটা জট ছাড়িয়ে ওপরে এসেছি, কারণ এখন শ্যাম্পু করবো। তো এখন আমি ডাভ কন্ডিশনার ইউজ করবো আর ডাভ শ্যাম্পু। তো ডাভ শ্যাম্পু থেকে বেসিক্যালি সানসিল্কটাই আমি বেশি ইউজ করি, কিন্তু বাবা এনে দিচ্ছে, এবার ডাভ শ্যাম্পু তো ইউজ করতেই হবে। আমার মতে বলে যে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা একদমই বাজে, প্রচণ্ড বাজে, কারণ প্রচণ্ড চুলটা চিট হয়ে যায় আর প্রচণ্ড নোংরা টানে। তো যাই জন্য আমার ডাভটা থেকেও আমার ক্লিনিক প্লাসটা বেশি, সানসিল্কটা বেশি ভালো লাগে। তো যাই হোক মিঠানিও চলে এসেছে এদিকে, আর এদিকে দেখতেই পাচ্ছি এবার শ্যাম্পুটা করে নেবো, কারণ হচ্ছে প্রচণ্ড এখন রোদ আছে, তো রোদের মধ্যে থেকে চান করে নেওয়াটা বেশি বেটার না। তো যাই হোক দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, তো আমি 3 শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে শ্যাম্পু করে নিয়েছি ভালো করে, যাতে চুলটা ঠিকঠাক থাকে।
শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে, চুলে দেখো আমি গামছা বেঁধে নিয়েছি। আর এদিকে দেখো আমি এবার ছাদে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, একটুখানি বসে নিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে গিজার চালিয়ে একদম চান টান করে নেবো, নিয়ে চান টান করে একদম জামা কাপড় পরে নেবো। চলো মিটানি এখন ঘুমাচ্ছে, তো দেখতেই পাচ্ছ আমার চান টান হয়ে গেছে। চান টান করে মায়ের একটা জামা পরে ওপরে চলে এসেছি, কারণ এত ঠান্ডা লাগছিলো আমি আর নিচে গিয়ে আমার নিজের জন্য জামা আনতে পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা, তেমন হাওয়া দিচ্ছে। তো তোমাদের ওখানকার ওয়েদার কেমন তোমরা কমেন্টে জানাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ ঘরের নোংরার অবস্থাটা তোমরা শুধু দেখে নাও, জাস্ট এত বিচ্ছিরি হয়ে আছে ঘর দো। তো যাই হোক আজকে সব পরিষ্কার করতে হবে। তো নিজে তো চান টান করে ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করবো। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে মা বাবার জামা কাপড়গুলো আমি আলনাটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে এবার এই সুটকেসটার উপরে তুলে নেবো, কারণ এটার মধ্যে সোয়েটার ছিল, সোয়েটারগুলো আমি ওই ড্রামের মধ্যে রেখেছি। তো যাই হোক এদিকে বিছানার কভারটা দেখো আমি চেঞ্জ করে দিয়েছি, এখানে পুতুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। দুদিকে দুটো পুতুল দিয়ে সুন্দর করে বেড কভার চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে জানলাগুলো খোলা হয়ে গেছে আমার। আর এই ড্রামটার মধ্যে সব সোয়েটারগুলো আছে, এখানেও তুলে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে পুতুলগুলো, এখানে দুটো পুতুল, এখানে একটা লাভ হারটা ঝোলানোই আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবা শেরওয়ানিটা ঝোলানো। তো যাই হোক এখানে টেবিল ক্লথটা চেঞ্জ করে দিয়েছি, এখানে ফুলদানি দিয়ে কেমন লাগছে বলে। আর আলমারির ওপর কিন্তু ওই 3-4টে পুতুলই রেখেছি। আর এদিকে গোপালের জায়গাটা চেঞ্জ করে দিলাম, টেবিল মানে গোপাল যেই কভারের ওপর ছিল সেটা চেঞ্জ করে দেখো এখন আমি নীল কালারের একটা কভার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গোপালদের কিন্তু জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ গোমাতা কত সুন্দর করে একটা গাছের করে বসে রয়েছে। আর এদিকে আমি ফৈজি একটা পিঙ্ক কালারের ফুলের মধ্যে ছিল ওটা চেঞ্জ করে দিয়ে একদম বাসিটা রেখে দিয়েছি। তো দেখো ঘরটা কেমন আছে আমার কমেন্টে জানাবে, মানে কেমন গোছাতে পেরেছি আগের থেকে। আগের লুকটা দেখেছো আর এখন লুকটা দেখো কেমন লাগছে তোমার বলবে। চলো একটু ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা যাক। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি ঘরটার উপর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছিলো, জাস্ট ঘরটা ভালো করে পেতে পেতে ঝাঁট দিয়ে দিয়েছি। আজকে আর ঘরটা পুছিনি, কালকে ঘরটা পুছে দেবো। তো যাই হোক এইদিকে দেখো আমি ঘরটা কিন্তু ভালো করে পেতে পেতে ঝাঁট দিয়ে দিয়েছি, কারণ মায়ের কদিন ভালো করে ঝাঁট না দিয়ে পুজো দিয়েছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ সব এগুলো ওপরে নিয়ে যাবো বলে রেখেছি, ওপরে নিয়ে যেতে হবে। এইদিকে স্কুটিটা রাখা রয়েছে বলে এখানে দেখো মানে বাবার অ্যাভেঞ্জার গাড়ি আর দুটো সাইকেল এমন করে রাখা আছে না, যাতে প্রচণ্ড প্রবলেম হতো। তো যাই হোক এটা সরিয়ে রেখেছিস, এখন বাজে হচ্ছে পুরো 12টা। তো গোবরকে চান করতে বলে একটু গামলাটা ধুয়ে নিয়েছে। এইদিকে দেখো জল নিয়ে নিয়েছি গোবরকে জলটা গরম করবো বলে, কারণ শীতকালে তো গোবরকে ঠান্ডা ধরে চান করা যাবে না। এইদিকে দেখো তুলসী গাছটা মরে গেছে বলে বাইরে থেকে তুলসী পাতা আর ফুল তুলে নিয়ে এসেছি, আর এদিকে জল নিয়ে এসেছি। তো দেখো গোবরদের জামা কাপড় ছাড়িয়ে এখানে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু মুখে ঘি মধু মাখাবো আর গায়ে সর্ষের তেল মাখিয়ে দেবো, দিয়ে আমি পায়ে তুলসী পাতা দিয়ে গরম জল দিয়ে চান করে দেবো। দেখো চান করানো হয়ে গেছে, ওদেরকে কিন্তু আমি গা পা পুচিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে টুপি পরিয়ে দিচ্ছি, কারণ এত ঠান্ডা যে ওদেরকে বেশিক্ষণ জলে রাখা উচিত হয়নি বলে মনে হয়। তো সেই জন্য আমি তাদেরকে তাড়াতাড়ি করে চান টান করিয়ে দেখো জামা সোয়েটার ফোয়েটার পরে টুপি পরে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ফুল তুলসী পাতা দিয়ে মানে রেখে দিয়ে দিয়েছি ওদেরকে। তো বেশি ফুল ফোটেনি, দুটো ফুল ফুটেছিল যেন দুজনকেই দিতে পেরেছি। আর এদিকে দিয়ে দিয়েছি ওদের থেকে চিড়ে বাতাসা মাখা, আর ওদিকে জল। তো তুলসী পাতা দিয়ে দিয়েছি, জল খাইয়ে খাবার খাইয়ে মুখ ফুচিয়ে দিয়েছি। আর এদিকে ধূপকাঠি আরতি করে দেওয়ার পর দেখো এদিকটা গোছানো হয়ে গেল। এদিকে দেখতেই পাচ্ছ এই কলের এই জায়গাটা নিচটা একদম ফাঁকা ছিল বলে, জল গড়াচ্ছিল বলে এখানে সিমেন্ট দিয়ে পেতে দিয়েছে, মানে বাইরের লোকেরা এসেই করে দিয়েছে যারা মানে বেশি মানে কলটা লাগিয়ে দিয়ে গেছে। যাই হোক জুতো পরে পরে চলে এলাম। তো এবার চুলটা একটুখানি মানে চুলটা করে এবার ভালো করে পুছে নিতে হবে, কারণ তোমাদের একটা কথা বলি, যাদের বড় বড় চুল বা ছোটো চুল যাই হোক না কেন, তো শ্যাম্পু করার পর কখনো চুলটা জট ছাড়াবে না, কারণ হচ্ছে চুল জট ছাড়ালে চুল ওঠে। আর তার মধ্যে চুলটা বেশি আঘাত দেবে না, যেমন ধরো মানে চুলটা আমরা এরকম উল্টে পাল্টে ঝাড়ি না, ওই ঝাড়াটা করবে না, আস্তে 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 গোড়া গোড়া পুছবে। এবার দেখো হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলটা শুকিয়ে নিয়েছিলাম। তো যাই হোক আজকে রান্না হয়েছে চিকেন কষা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, লোভ লাগলে তাড়াতাড়ি চলে আসো। বাটি সবাই একটু কাটে বাটি নিয়ে চলে আসো, সবাইকে 1 পিস করে মাংস দেওয়া হবে। 1 পিস না, তোমরা যত চাইবে তত খেতে পারো। আমার একটা মানে বোন হিসেবে বা দিদি হিসেবে যেমনভাবেই আমাকে দেখো না কেন, আমাদের বাড়ি আসলে কিন্তু তোমার পেট পুরে খেতেই পারবে। তো যাই হোক মা আজকে বাবার আর ঠাম্মির মাথায় কালার করতে গিয়ে নিজের নাকের মধ্যেই কালার লাগিয়ে দিয়েছে, কী করবো বলো, তো কিছু করার নেই। তো যাই হোক এখানে দেখো চিকেনটা কষাচ্ছে, আর এদিকে আলুটা ভেজে রেখে দিয়েছে মা। আর এইদিকে দেখতে পাচ্ছ মা এখন ফোন ঘাটছে। তো যাই হোক ফোন ঘাটতে ঘাটতে মাকে বলে ফোনটা বেশি ঘাটো না, তো নুন বেশি হয়ে যাবে মাংসে, নাহলে চিনি বেশি হয়ে যাবে, না কিছু একটা হয়ে যাবে। তো তুমি ভালো করে আগে মাংসটা বা মন দিয়ে রান্না করো। মা বলছে না, আগে আমি ফোনই ঘাটবো, তারপর যা খুশি করবো। তো যাই হোক মা ঠাম্মি ফোনে আজকে অনেক কটা ইউটিউবে ভিডিও ছেড়েছিলাম। তো ঠাম্মি ভিডিও মানে ইউটিউব চ্যানেলটা তোমার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইদিকে দেখতে পাচ্ছ চিকেন কষা, যেগুলো আমি খেতে অনেক ভালোবাসি। তো যাই হোক ওই কষাটা একদম দেখে একদম লোভ লেগে গেলো, কিন্তু মা বলে এখন কষা খাস না, একবারে একদম জল দিয়ে দেবো, তারপরে ফুটিয়ে দেবো, তারপর ভাতের সাথে গরম গরম খেয়ে নিবি। বললাম ঠিক আছে, তা বাদ দাও। তো এইদিকে দেখো ঠাম্মি এখন চিরুনি পরিষ্কার করছে, সবাই মানে কালার করার সময় চিরুনি দিয়ে ইউজ করে না, সেই চিরুনিটা করে পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে দেখতে পান খেতে খেতে পরিষ্কার করছে। তো যাই হোক
এইদিকে দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিক। তো যাই হোক এদিকে দেখো মায়ের না কালো নাকটা কালো হয়ে গেছে পুরো বিড়ালের মতন। তো যাই হোক মাকে বলে মা একটু পরিষ্কার করে নিও আর এদিকে রান্নাটা ভালো করে করো যাতে আমরা ভালো করে দুপুরে খেতে পারি। আর এইদিকে মা অনেক কথা বলছিল যেগুলো আমি একদম মিউট করে দিয়েছি কারণ মায়ের বকবক আর শোনা ভালো লাগছে না। তো যাই হোক আমি গোপাল টোপাল পুজো টুজো দেওয়া ঘর পরিষ্কার করা ফ্রেশ হওয়া সব হয়ে যাওয়ার পর আমি এখানে বসে পড়েছি গরম গরম মাংস আর খেতে মাংস আর ভাত। তো এইদিকে নিয়ে নিয়েছি। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো একটা আপেল নিয়ে ওপরে চলে যাচ্ছে ওপরে খেতে। তো যাই হোক আপেল তো খেতে আমার খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেছে ভাই আর আমি স্কুটি চালাতে। তো আমি স্কুটি চালানো প্র্যাকটিস করছি বাট আমি স্কুটি চালানো অনেকটা পায়ে বেড়ে গেছে এখন অনেক ভালো করে স্কুটি চালাতে পারছি। মানে হচ্ছে মানে টার্নিং নেওয়া পিক আপ দেওয়া তারপরে ব্রেক কষা তারপরে হর্ন দেওয়া এই মিনিমাম যেগুলো ফিচার্স করে এখানে এই গাড়িতে রয়েছে সেগুলো মোটামুটি সবই শিখে গেছে কিন্তু রিভার্সে চলাটা একটু মানে ওটা পারি না। তো যাই হোক আমি এখানে মানে গাড়ি চালাতে পারছি। তো যাই হোক একটু ভয় ভয় লাগলেও আমি এখানে কিন্তু সুন্দর করে গাড়ি চালাতে পারছি। তো যাই হোক আমি এখান থেকে আমি পদ্মপুকুর গেছিলাম নিয়ে তো আবার বাড়ি ঢুকে যাব। তো এখন আমি দেখতেই পাচ্ছি ভাই আর আমি চলে গেছি ভাইকে পেছনে বসে কিন্তু অনেকটা দূর অবধি সাইকেল চালিয়ে মানে সাইকেল বলছি কেন সরি সাইকেল না স্কুটি চালাচ্ছিলাম। দেখো বন্ধুরা আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো আমি কিন্তু খুব সুন্দর করে গাড়ি চালিয়েছি বিশ্বাস করো। তো তোমাদেরকে বললাম আমি সব মোটামুটি সবই শিখে গেছি। তো যাই হোক তো গাড়ি চালানো তো শিখে গেছি এরপর থেকে প্রাইভেটে নিয়ে যাবো যদি কেউ সামনে আসে আমার কোনো দায়িত্ব নেই তাকে ঠুকে দেওয়ার দায়িত্ব আমার। তো যাই হোক তো গাড়ি চালিয়ে নিয়ে দেখো বাড়ি চলে আসছে আর এদিকে ভাই পিবি বাড়ি এলাম একটুখানি পিবিকে দেখানোর জন্য। এদিকে দেখো ভাই দাঁড়িয়ে আছে আর পিপি ঘরে ছিল না ঘরে আছে নাকি একবার দেখছিলাম। তো দেখলাম যে পিপি ঘরে নাই। তো যাই হোক পিপি বললাম যে পিপি আছো তুমি? বলছে না আমি ঠাকুর ঘরে চিৎকার করে বললো। নিয়ে আমি পিপি বাড়ি ঠাকুর ঘরে গেলাম দেখলাম পিপি এখন পুজো দিচ্ছে। তো পিপি এখন পুজো দিচ্ছে মানে হচ্ছে রাধা গোবিন্দের পুজো দিচ্ছে গোপাল সোনাও আছে। তো এদিকে দেখতে পাচ্ছি পিপি বসে আছে পুজো দিতে। তো যাই হোক পিপির সাথে একটু কথা বলে নিয়ে বেরিয়ে গেলাম। তো ভাইকে দেখতে পাচ্ছ বাড়ি এসে গেছি এবার স্কুটিটাই ভেতরে ঢুকিয়ে দেবে কারণ চার্জটা মোটামুটি শেষই ডেকে ওকে ঢুকাতে বলছে আর সবসময় এগিয়েই যাচ্ছে আমাদের দূর ব্যাংক তুই নেমে পেছন করে নিয়ে তো ঢোকা মানে সাইকেলটা সাইকেল বারবার সাইকেলই বেরোচ্ছে। যাই হোক সাইকেলের মতনই বলো সাইকেলই বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক স্কুটিটাকে ঢুকিয়ে নিয়ে দেখো চার্জে দিয়ে দিচ্ছে এদিকে ব্যাটারি স্কুটি তো চার্জে দিতেই হবে। তো দেখো এখানে চার্জে বসিয়ে দিল এবং এটা বলতে গেলে খুবই সুন্দর। তো তোমরা এটা নিতেই পারো মানে এরকম স্কুটি কিনতেই পারো খুবই ভালো মানে কাজ করে। তো যাই হোক এখানে চার্জে বসিয়ে দিয়ে দেখো এবার ওপরে চলে যাব। তো একটু তোমাদের দেখিয়ে দিলাম এদিকে মিষ্টুর সাথে রিজু কথা বলতে বলতে বললাম যে থাক তোরা কথা বলে ওপরে যাই। তো ওপরে এসে দেখো আবার বেরোলাম বেরিয়ে আবার গেছিলাম স্কুটি চালাতে। তো যাই হোক খেয়ে নিয়ে আবার দেখো আবার বাড়ি চলে এসেছি রিজু গেলে স্কুটি নিয়ে বেরিয়ে গেছে আমিও বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে এবার কিছুক্ষণ পর মিঠানিকে নিয়ে একটু হাঁটতে বেরোবো। তো যাই হোক দেখো মিষ্টু এখানে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক আমি বাড়ি চলে আসি। তো ভিডিওটা তোমাদের যদি পুরোটা দেখো তোমরা তো পুরোটা দেখবে বলে মনে হয় না। তো যাই হোক যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ঘরটা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক এইখানে দেখো খাবারটা আছে জানলাগুলো বন্ধ করে দিই দেখো গোবরের সামনে খাবারটা সরিয়ে নিয়েছি আর এইদিকে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেবো। তো জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে রেখে দিয়েছি ওপরে চলে যাব। তো এখন বাজে হচ্ছে 3:15। তো এদিকে দেখো ওপরে এসে দেখি মিঠানি ঘুমাচ্ছে আর এদিকে ঠাম্মি সিরিয়াল দেখছে। তো এবার মিঠানিকে নিয়ে একটু বেরিয়ে গেলাম। তো মিঠানি বেরিয়েই দেখতেই পাচ্ছ এই যে জঙ্গলের দিকে ঘুরে বেড়াচ্ছে আর টয়লেট করতে যাচ্ছে। তো যাই হোক মিঠানির অবস্থাটা তোমার সাথে দেখে রাখো তো কি বদমাশি করছে। আর এখানে কতগুলো ছোটো ছোটো কুকুর হয়েছে ওদের সাথে দেখা করানোর জন্যই আমি মিঠানিকে নিয়ে যাচ্ছি। তো মিঠানি বেরিয়ে আগে টয়লেট করে দিল। তো যাই হোক পেছনের রাস্তায় এসে গেছে পেছনের রাস্তায় কুকুরের বাচ্চাগুলো হয়েছে দেখতে পাচ্ছি ছোট্ট করে দুটো কুকুরের বাচ্চা দেখো ওখানে শুয়ে রয়েছে। ওই মানে যে তোরা শুয়ে আছে এদের ডাকছি দেখো আসছে না। তো যাই হোক মিঠানি আবার টয়লেট করে নিয়ে আবার বাড়ি চলে যাবো ওকে নিয়ে। তো ওকে নিয়ে বেরোলে দেখো একটুখানি বাইরে কুকুর একটু বদমাশি করে। তো বাড়ি এসে হাত পা দিয়ে দেখো গোপালকে কিন্তু আমি এখানে দোলনায় বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে অনেকদিন দোলনায় বসানো হয় না। তো যাই হোক ওই জন্য একদিকে দেখতে হচ্ছে মিষ্টু আর রিজু মিলে ফ্রি ফায়ার খেলা স্টার্ট করে দিয়েছে। তো তোমরা কারা কারা ফ্রি ফায়ার খেলো এবং ফ্রি ফায়ার ভালো লাগে জিনিসটা সেটা কমেন্টে জানাবে না। এদিকে দেখতেই পাচ্ছ আমি ওপরে চলে এলাম ওপরে আসছি ওপরে এসে দেখি মিঠানি এখানে বসে রয়েছে আর আমি ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক এখানে চা করে নিচ্ছে চা বিস্কুট আর নেল পালিশ আর রিমুভারটা নিয়ে ওপরে ছাদে চলে যাবো ছাদের রোদে বসে চাটা খাবো আর নেল পালিশগুলো পরবো
খাবো। তো যাই হোক ওপরে যাই, তো ইন্ডাকশনটা অফ করে দিলাম। তো ছাদে চলে যাচ্ছে, ছাদে যেতে গিয়ে দেখি মিঠা নিয়ে চলে এলো। তো যাই হোক মিঠা নিয়ে আসুক, আমার কি, আমি তো গিয়ে বসবো এখন। না দেখো আমি এখানে মিঠা নিয়েও এসে গেছে, মিঠা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ রোদটা অনেকটা কমে গেছে। তো এদিকে পায়ে হাতে নেল পালিশ পরে নিয়েছি, আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, তবে নিচেও চলে এসেছি। এবার দেখতেই পাচ্ছ হাতে চা, মিনিমাম বলতে গেলে বিকালবেলা 3বার চা করেছি জানো। একবার আমি করে খেলাম, আবার ঠামিকে করে দিয়েছে, আবার মা বাবাকে আরেকটুকু করে দিচ্ছে। তো যাই হোক নিচে চলে এলাম, দেখি মিঠানিকে বলছি কেন, গোপুসোনাদের কিন্তু আমি দোলনা থেকে উঠিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর গোপুসোনাদেরকে মুখটু ধুয়ে মুখ পুষিয়ে দিয়েছি। এইদিকে আমি খাবার দিয়ে দিয়েছি, বলতে গেলে বিস্কুট দিয়ে দিয়েছি। আজকে দিয়েছি হচ্ছে হ্যাপি চকলেট বিস্কুট, যেটা দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি জল দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ পুষিয়ে দিয়েছি, ধূপকাঠি দিয়ে আরতিও করে দিয়েছি। তো যাই হোক তোমাদের সারাদিন ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। এবার দেখা হচ্ছে তোমাদের একটা ভিডিওতে। টাটা।